চলে এসছে আপডেট দিতে না ভিউজ কামাতে এসছে। হ্যাঁ, প্রিয়ার জায়ের কথা বলছি। চলে এসছে, কালকে একটা ভিডিও দিয়েছে, আজকে আবার বলতে এসছে ভুল করেছি। কিছুই না, কমেন্ট বক্স অফ করতে হয়েছে, এটাই বলেছিলাম না। আজকে তোমরা একটু দেখে নাও, আমি ছাদে বসে আছি, এত সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ, বাইরে বৃষ্টির ওয়েদার। তো রিসেন্ট ছাদটা করেছে, এলাম যে ছাদ বাগানে একটু বসি। তো যাই হোক, দেখলাম মানে কতটা ক্লান্ত বোঝাতে এসছে, কতটা ক্লান্ত। 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে শ্বশুরকে দেখতে গেছে, কতটা ক্লান্ত হয়ে গেছে ভাবতে পারো। কিসের ক্লারিফিকেশান দিতে এসছে। তো বলি কমেন্ট বক্সে খুলে দাও, তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্সরা তোমাকে উত্তর দিয়ে যাবে। তাহলে বোঝো প্রিয়া 2টো বাচ্চাকে নিয়ে কিভাবে ও চলছে, কিভাবে করছে। 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি করতে তোমার একদম নাকের হাড় ব্যথা করছে, গলার হাড় ব্যথা করছে। এই হচ্ছে ভালোবাসো। তারপরে নাকে কাঁদলে প্রচণ্ড ভালোবাসো, কান্নাকাটি করে ভিডিও করলে। আসলে না, ভিডিওটা তোমার উদ্দেশ্য, কারণ তুমি চাইছো কন্ট্রোভার্সি, তাই না? প্রিয়া তো তোমাকে বলেনি। কালকে রাত্রিবেলা কালকে ভিডিও দেখেছি, প্রিয়ারও ভিডিও দিয়েছিল, প্রিয়াও ক্ল্যারিফিকেশান দিয়ে পরিষ্কার করে দিয়েছে। সত্যি কথাই, তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। একদিন শ্বশুরকে দেখতে গেছো, দেখতে এসে ক্ল্যারিফিকেশন দিতে বসছো যে তুমি কতটা পরিশ্রান্ত হয়ে গেছো। তোমার কাছের মানুষ যেন না হয়, ঠাকুরকে ডাকি, যদি এরকম পরিস্থিতি হয় যাবে না, ঘরে বসে থাকবে না। কি বোঝাতে চাইলে আজকে ভিডিওটা দিয়ে, কি বোঝাতে চাইলে? যে তুমি গেছো, ওষুধ কিনে দিয়ে এসছো, ইঞ্জেকশন কিনে দিয়ে এসছো, ডিউটি করে এসছো না? পয়সার খুব অহংকার। কোথা থেকে এনেছো নাকি? যেখান থেকে এসছো না, আমি তোমার বাবা মাকে তুলবো না। নিয়ে এসছিলে সঙ্গে করে, তাহলে কার্ডটা কাকে কিনে দিয়েছো? তার ছেলের পয়সা বাবার জন্য ওষুধ কিনে দিয়েছো, বলতে হলো না? সেটা বলতে হলো। চলো বন্ধুরা, আজকে কমেন্ট বক্স অফ করে দিয়েছে কল্পনা, কমেন্ট বক্স অফ করে দিয়ে ক্লারিফিকেশান দিতে এসছে 8 মিনিটের। কারণ ওর কন্ট্রোভার্সি চাই, ওর কন্ট্রোভার্সি করে ওর ভিউজ কামাতে হবে, কারণ এই শ্বশুরের টাকাটা তুলতে হবে তোকে। ও যে কতটা চালাক, কালকে তোমরা আমার কমেন্ট বক্সে দেখে নিয়েছো কতটা চালাক। শোনো, চালাকি দিয়ে মহৎ কাজ হয় না, আর সেটা সবাই দেখে নিয়েছে, সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে তুমি কতটা ধূর্ত আর কতটা চালাক। এই যে কালকে গেছো না, এই যে কালকে শ্বশুরকে দেখতে গেছো না, এটাও তোমার নাটক। মানে এই বয়সে 2 ঘন্টা জার্নি করেছো, তাতে তোমার ছেলেও অসুস্থ হয়ে গেছে, তুমিও অসুস্থ হয়ে গেছো। অবাক লাগে কেন? মার কাছে ছেলেকে দিয়ে শ্বশুরের কাছে যাতায়াত করা যায় না? তাহলে বুঝতে পারছো তাহলে প্রিয়া কী করে করছে। হ্যাঁ, আজকে এসছো বলতে ভুল করেছো, আগে ভালো করে শুনে নাও। কন্ট্রোভার্সি করার জন্য মিথ্যে অপবাদ দিতে এসো না, আগে ভালো করে শুনে নাও যে কি কথা হয়েছে। ঠিক আছে, যেই দেখেছো প্রিয়া তো ক্লারিফিকেশান কালকে দিয়ে গেছে, ধরা তো খেয়ে যাচ্ছ তুমি যে তোমরা ইচ্ছাকৃতভাবে রুগীটাকে বাড়িতে রেখে দিয়েছিলে, তাই জন্য আজকে তোমাকে এই ক্লারিফিকেশান দিতে হলো। আমি বলছি না যে এই সব পেশেন্ট বাড়িতে থাকলে ডিটোরিয়েট করে। প্রিয়া ঠিকই বলেছিল, সেই সময় যদি ওনাকে হাসপাতালে দেওয়া যেত আজকে হয়তো একটু বেটার হতো। আমি জানি না, ভগবানের বাইরে কিচ্ছু নেই। চলো আজকে তোমাকে নিয়ে আজকের ভিডিওটা, পুরো ভিডিওটা অনেকটা ক্ল্যারিফিকেশান দিয়ে গেছো না 8 মিনিটে। কি করেছো, কতটা করেছো, এক কথা বারবার বলে গেছো। দেখতে গেছো শ্বশুরকে, তোমার পক্ষে সম্ভব না যখন, তখন যে করছে তাকে একটু বাহবা দাও না, নাকি তার গুণকীর্তন গাইতে তোমার ভালো লাগে না? সারা জীবন মেয়েটাকে কোচলে এসছো কেন? তোমার বর সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে, সেই জন্য আমরা বুঝি। একদম প্রথমকার ভিউয়ার্স আমরা, কিভাবে তুমি 2 পা দিয়ে খচেছো। আজকে যখন প্রিয়া একটু 2 পায়ে দাঁড়িয়েছে, জ্বলে যাচ্ছে শরীর, না জ্বলে যাচ্ছে। কিভাবে ওকে ভিউয়ার্সদের কাছে ছোট করবে সেই চিন্তা করছো, পারবে না। বুঝতে পেরেছো? কালকে তুমি কমেন্ট বক্স সমান তাহলে ডিলিট করতে হয়েছে তোমাকে। আমার প্রচুর স্ক্রিনশট আমি দিয়ে রেখেছি, প্রচুর তোমাকে ডিলিট করতে হয়েছে, যার জন্য আজকে তোমাকে কালকেই বলে গেছিলাম, আজকে তুমি ভিডিও দিলে তোমাকে কমেন্ট বক্স বন্ধ করে দিতে হবে। বুঝতে পেরেছো? আর তুমি কমেন্ট বক্স খুলে রেখে কী করবে? তোমাকে তো ডিলিট করতে হবে, তার থেকে বন্ধ রাখাই ভালো। তো চলো বন্ধুরা, আজকে কল্পনাকে নিয়ে কিছু বলি, কারণ ক্ল্যারিফিকেশান দিয়েছে, আর কালকে প্রিয়া একটা ভিডিও দিয়েছে। চলো সবটা নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে রোদ উঠেছে, আর আমি ভাবলাম যে ছাদে এসে একটু বসি। আর তোমাদের বলেছি আমার পাশেই জগন্নাথ দেব এসছেন, সেখানে কীর্তন হচ্ছে। আমি বুঝতে পারছি না আলোটা পড়ছে কি না। তা রিসেন্ট এই ছাদটা আমার হাজব্যান্ড আমার জন্য করে দিয়েছে, ছাদ বাগানের জন্য কিছু গাছ লাগিয়েছি, আবার কিছু গাছ লাগাবো। তো খুব ভালো লাগছে জন্য ভাবলাম ছাদে এসে আজকের ভিডিওটা করি। তো প্রথমে প্রিয়াকে একটা কথাই বলবো, কোনো ক্লারিফিকেশান দেওয়ার তোমার কোনো দরকার নেই এই সময়, কারণ তোমার এত সময় নেই। দ্বিতীয় কথা হচ্ছে, ক্লারিফিকেশান না দিলেও মানুষ আজকের ডেটে বুঝে গেছে তোমার যা কেমন।
তোমাকে ক্ল্যারিফিকেশান দিয়ে তাকে বোঝাতে হবে না। হ্যাঁ, যেগুলো মিথ্যে কথা বলবে, যেগুলো অপপ্রচার করবে, সেগুলো অবশ্যই ক্লিয়ার করতে আসবে, কোনো কন্ট্রোভার্সি নয়। তুমি তোমার যেটা ক্লিয়ার করেছো, দেখো লেজ নাড়াতে নাড়াতে চলে এসছে সত্যি কথাটা বলতে। হ্যাঁ, বলা হয়েছিল নার্সিংহোমে কি বলেছে, নার্সিংহোমে ভর্তি করলে হয়তো আমার বরের জমিটাও বিক্রি করতে হতো। মানে এত ভাটের কথা। কালকে আমাকে একজন বলে গেছে, কত খরচা হয়েছে তোমার বরের, হাসপাতালে নাওনি, নার্সিংহোমে ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম ক্রিটিক্যাল পেশেন্টকে অনেক সময় নার্সিংহোম রাখে না, কারণ নার্সিংহোমে দেখেছি আমি, ওই সল্ট থেকেও দেখেছি যে খুব ক্রিটিক্যাল পেশেন্টকে রাখে না, হাসপাতালে দিতে পারতে। তো সেই জন্য নার্সিংহোম থেকে নিয়ে এসছো। তাহলে কত খরচা করেছে তোমার বর? শুধু তো সেবা করেছো বাড়িতে, আর ফিজিওথেরাপি, একজন ফিজিওথেরাপিস্ট গ্রামগঞ্জে কত নেয়, কত টাকা খরচা করেছো। এমন একটা আগের ভিডিওতে ভাব দেখালে যেন প্রচুর সর্বশান্ত হয়ে গেছো, প্রচুর টাকা বাবার পেছনে খরচা হয়েছে, প্রচুর। হ্যাঁ, বুঝতাম যদি নার্সিংহোম ভর্তি নিত, নার্সিংহোমে যদি থাকতো, তাহলে বুঝতাম। ওই যে বললে না পার ডে 10,000 টাকা করে, তাহলে তো মনে হয় তুমি অজ্ঞান হয়ে যেতে, সেন্সলেস হয়ে যেতে, কোমায় চলে যেতে তুমি, যদি নার্সিংহোমে এরকম খরচা হতো তোমার বডির। এই খরচাতেই আর এই পরিশ্রম করেই তোমার পরিস্থিতি খারাপ হয়ে গেছে। তোমার নাকের হাড় ব্যথা করছে, তোমার মাথা ব্যথা করছে, 1-2 ঘন্টা তোমার জার্নি করতে পারো না এই বয়সে। তুমি আবার লেকচার মারো, বড় বড় কথা বলো। একদিন শুধু শ্বশুরকে দেখতে গেছো, তাকে আসলে তোমার মূল উদ্দেশ্য হচ্ছে, কারণ ওখানে ভিডিও করতে পারোনি, কারণ প্রিয়াও দেখিয়েছে ওখানে ভিডিও করা যায় না। মূল উদ্দেশ্য হচ্ছে তোমার ওই যে ইঞ্জেকশন ওষুধ কিনে দিয়ে এসছো সেটা বলার জন্য, যে গেলাম, করলাম, করে দিয়ে আসলাম। বোঝো? সবাই বোঝে। কমেন্ট বক্সটা খুলে দাও, দেখো উত্তর পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে। তো আজকে তুমি এসে তোমার ভুল স্বীকার করতে বসলে, যে তুমি যেগুলো বলেছো সেগুলো ভুল বলেছো। আর সত্যি কথাই তো, প্রিয়া তো তোমার বরকে কিছু বলেনি, তোমাকেও কিছু বলেনি। সারা জীবন তো মেয়েটাকে পা দিয়ে খোঁচলে, সারা জীবন। নামাতে পারলে কি? পারলে না। মানুষের ভালোবাসায়, ওর ট্যালেন্টে ও মাথা চারা দিয়ে উঠেছে। আর সত্যি কথায় করেছো জন্য প্রিয়া প্রত্যেকটা মুহূর্তে বলে, বারবার কি। তবে প্রিয়া তোমাকে একটা কথা বলি, একটা ওই যে কী বলে না, বোর্ড লেখো, লিখে গলায় যে মাদুলির মতো ঝুলিয়ে বেরিয়েও, যে ওরা তোমার জন্য করেছে। আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার ভাসুর জায়ের জন্য, এটা গলায় একটা বোর্ড লিখে নিও, লিখে ঘুরে বেরিও। তাহলে যদি ওরা শান্ত হয়। আসলে কি, আসলে হচ্ছে সত্যি কথা বলতে, ওরা চায় না তুমি ভালো থাকো, ওরা চায় না তুমি মাথা তুলে দাঁড়াও। আজকে তুমি বাড়ি গাড়ি সব করেছো, সেটা সহ্য করতে পারছে না। সেই জন্যই যে কদিন আগের একটা ভিডিও দিদি আর বুনু মিলে 45 মিনিটের একটা ভিডিও করেছিল, এখন তো বুঝতে পারছি সারা জীবন এই মেয়েটা, এই মহিলাটা করেনি কিচ্ছু শ্বশুরবাড়ির জন্য, অথচ শুধু লেকচার মেরে গেছে। আর শুধু প্রিয়াকে ভিউয়ার্সদের কাছে ছোট করতে, প্রিয়াকে ফ্যামিলির কাছে ছোট করতে চেয়েছে। কারণ ওর বর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে না, সেন্টার দেখেছি পরিস্থিতি কি, পরিবেশ থেকে, কত বড় লোকের ঘর থেকে এসছে। এমন একটা ভাব করে যেন বিশাল ঘরের থেকে এসছে। বলতে বাধ্য করো না, এমন কিছু বিশাল ঘর থেকে তুমি আসোনি, এসে তুমি এত লেকচার মারতে পারো না। হ্যাঁ, আজকে বর থাকলে টাঙে গিয়ে উঠতে পারতে। একদিন গিয়ে তোমার হয়ে গেছে, একদিন হাসপাতালে, এই জন্যই হাসপাতালে দাওনি, যে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে, যাতায়াত করতে হবে। অত বড় একটা বাচ্চা ছেলে বড় হয়ে গেছে, সে যথেষ্ট বড় হয়ে গেছে, তোমাকে যথেষ্ট বোঝো। মার মাথা যন্ত্রণা করছে, জল এনে দিচ্ছে, বোঝো। সেরকম সোনুর পাপাও ওই মানুষটার ছেলে, সন্তান, বোঝো। ওই জন্য হাসপাতালে দাওনি তখন, কারণ তুমি জানো হাসপাতালে দিলে পরিশ্রম হবে, যাতায়াত করতে হবে, তাই না? অনেক খরচা বাড়বে, কারণ এখন ইঞ্জেকশন ওষুধ সব লিখে দেবে, সেগুলো কিনে দিতে হবে, সেই জন্য। আর তুমি নার্সিংহোম তো অনেক দূরের কথা। হ্যাঁ, আমি ওর বাবার কথা বলছি না, আবার বলছি উনি যথেষ্ট একজন, মানে কি বলবো, কর্তব্য পরায়ণ একজন ছেলে। সে হয়তো কোনো দিক না চিন্তা করে নার্সিংহোমে দিয়ে দিত। আজকে এসছে ক্ল্যারিফিকেশন দিতে, একদম তাহলে প্রিয়া বাড়িতে পুজো, এত বড় পুজো ওদের বাড়িতে, বছরের একবারের পুজো, সে পুজোতে পর্যন্ত যেতে পারেনি, বাধ্য হয়েছে, বাড়িতেই রয়েছে, বাধ্য হয়েছে, গেছেও একটা দিনের জন্য। তুমিও হাসপাতাল থেকে ফেরার সময় কোথায় কোনো অনুষ্ঠান, মানে অন্নপ্রাশন ছিল, টুক করে সেখানে রেস্ট নিতে গেছো নাকি অন্নপ্রাশনে অ্যাটেন্ড করতে গেছো? আমরা সব বুঝি, ঠিক আছে? বুঝতাম প্রত্যেক দিন যাতায়াত করো, বা একদিন অন্তর। তোমার তো বাচ্চা বড়,
বাচ্চা বড়, বাচ্চা ট্রাভেল করতে পারো না, কি শিক্ষা দিলে যে বাচ্চা এইটুকু বয়সে হ্যাঁ তোমার জন্য ও কথা শুনবে, এইটুকু বয়সে হ্যাঁ ক্লান্ত হতেই পারে। আবার বলছি মার কাছে রেখে রেগুলার যাতায়াত করো, শ্বশুরের জন্য করো আগে, তারপরে বলো। বর নেই তাই কি হয়েছে, বর না থাকলে করা যায় না, বরকে দেখিয়ে করা যায়, কারণ বর ছিল যখন তখন বরকে দেখাতে হবে তো তার বাবার জন্য তুমি কতটা তোমার ফিলিংস। ওই জন্য আজকে ওই যে পুরো ভিডিওতে ক্ল্যারিফিকেশান দিয়ে লাস্টে কাঁদতে বসে গেলে, খুব কষ্ট হচ্ছে, অথচ দেখতে যেতে পারবে না, অথচ তুমি এই ট্রাভেল করে তাকে দেখতে যেতে পারবে না, তাকে দেখে খুব কষ্ট হচ্ছে। কথা বলিও না, বাড়িও না। সত্যি কথায় তোমার প্রতি একটা আলাদা ফিলিংস এসেছিল যে না অসুস্থ হয়েছে, সঙ্গে সঙ্গে তো দৌড়ে গেছে। এখন বুঝতে পারছি দৌড়ে তুমি যাওনি, তোমাকে ফোর্সফুলি তোমার স্বামী নিয়ে গেছে, সেই জন্য তুমি যেতে বাধ্য হয়েছো, সেই জন্য গিয়ে কাজ করতে বাধ্য হয়েছো। আর ওই ক্লিপিংগুলো তুলে রেখেছিলে তুমি জানো এগুলো তোমাকে বিক্রি করতে হবে, খরচা তুলতে হবে, সেই জন্য শ্বশুরের জন্য যা খরচা করেছো তুমি, তো যা ভিউজ কামাচ্ছ, কালকেও দেখলাম ভিউজটা ভালো হয়েছে, তুমি তো তুলেই নেবা, তুলেই নিচ্ছ, তুলেই নিচ্ছ। অবাক লাগে তোমাকে দেখলে, জানো তো প্রত্যেকটা মানুষের কাছ থেকে কালকে যা খেয়ে নিয়েছো, যা খেয়েছো, প্রত্যেকটা মানুষ তোমার রূপ তুলে ধরেছে, তোমাকে চিনে গেছে প্রত্যেকে কালকে কমেন্ট করে তোমাকে বলে গেছে তোমার আসলিয়াত। করবার বলা কিচ্ছু করো না, বলার বলা মুখ বাড়িয়ে বলতে আসো, মুখ বেঁকিয়ে বেঁকিয়ে, কারণ তোমার বর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, তাই না? সেরকম হয়েছে তোমার শাশুড়ি। কালকে দেখলাম সন্ধ্যার ভিডিওতে, দেখলাম বিকালবেলা বোধহয় তার মা আর বোন এসছে, তারা এসছে ওদের বাড়িতে গিয়ে চা টা খাচ্ছে, বলছে বোন আর মা দেখতে গেছিলো, মনে হয় বলছে ভালো অবস্থা না। দেখলাম তোমার শাশুড়িকে, একদম শাশুড়ি বৌমা তোমরা একদম আদর্শ, কারণ তুমিও তো ক্ল্যারিফিকেশান দিয়েছিলে শাশুড়ির জন্য, যে কিসের জন্য যেন গেছিলো, শ্বশুর বাপের বাড়িতে কিসের জন্য যেন গেছিলো, সেই জন্য এসছে, মানে ক্ল্যারিফিকেশান দিলে, মানে শাশুড়ির হয়ে কথা বললে যে শাশুড়িও একটা প্রয়োজনে গেছিলো, প্রয়োজন মিটিয়ে গেছে কি 10-11 দিনের জন্য, তারপরে তিনি এসছে, তিনিও তো অসুস্থ, তা শাশুড়িকে নিয়ে নাও, তোমার কাছে নিয়ে নাও, শ্বশুরের দায়িত্ব নিয়েছে, শাশুড়িকে নিয়ে নাও, শাশুড়ির চাকরি সিক নিয়ে নাও, শাশুড়িও তো অসুস্থ, শাশুড়িকে নিয়ে নাও তোমার কাছে। সে বেলা কর্তব্য করবে না, সে বেলা করতে পারে না, সেই বেলা প্রিয়াকেই করতে হবে। আর শুধু তুমি বলতে আসবে তুমি কতটা অসুস্থ, তোমার চোখের নিচে কতটা কালি পড়েছে, তাহলে প্রিয়ার চোখ মুখের দিকে তাকিয়ে দেখেছো মেয়েটার দিকে, চুলটা আঁচড়াতে পারে না সারাদিনে, সিঁদুরটা পড়ার সময় পায় না সারাদিনে, দেখেছো? কষ্ট হয় না? না একটু আসলে অনুভূতি তো নেই, আছে তো শুধু হিংসা, পেট ভর্তি ওর জন্য, পেট ভর্তি হিংসা শুধু প্রিয়ার জন্য, আর কিচ্ছু নেই তোমার। তুমি এই যে শ্বশুরের জন্য যে নাটকটা করলে না, একটা সম্পূর্ণই নাটক, কোনো ফিলিংস নেই তোমার, কোনো ফিলিংস নেই। এখন যখন দেখেছো পুরো শ্বশুরবাড়ি পরিবারের কাছে ধরা পড়ে গেছো যে না, তো তোমার জ্যাঠা শ্বশুর তো বলেছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, এখন তো দেখছো ধরা পড়ে গেছো, সেই জন্য ক্ল্যারিফিকেশান দিতে আসতে হলো, কারণ শ্বশুরবাড়ির কাছে ক্লিন চিট দিতে হবে তো, সবাই বোঝে। সত্যি কথাই, তুমি যখন ছিলে শ্বশুর অনেকটাই ভালো ছিল, খেতে টেতে পাচ্ছিলে, তখন যদি হাসপাতালে দেওয়া যেত এতটা ডিটোরিয়েট করতো না। আজকে বলাতে বাধ্য করছো, আর সেটাই প্রিয়া বলেছে, খুব গায়ে লেগে গেছে না, পয়সা নেই না ওর পয়সা নেই, ওর ইউটিউব করেই খেতে হবে, সেই জন্য ওকে বলতে সুবিধা হয় না, বলতে সুবিধা হয়, ওর জন্য টোটাল ভিউয়ার্সরা আছে, বুঝতে পেরেছো? কালকে যে তুমি একটার পর একটা কমেন্ট ডিলিট করেছো না, আমিও খেয়াল করেছি, ওই জন্য প্রিয়া কালকে আবার তোমার সবটা, ও কিন্তু কিচ্ছু বলেছিল না, কে বলেছিল, কোথায় নিয়ে যাওয়ার কথা হয়েছিল, তুমি ক্লিয়ার করেছো কালকে, যে নার্সিংহোমের কথা, নার্সিংহোমে নিয়ে গেছিলো, হাসপাতালের কথা, সমস্তটা তোমার মুখ দিয়ে বেরিয়েছে। প্রিয়া কিন্তু কিচ্ছু বলেনি, মুখ বুঝে কাজ করে যাচ্ছিল, মুখ বুঝে স্বামীর পাশে দাঁড়িয়ে শ্বশুরের সেবা করে যাচ্ছিল, সেখানে তুমি মানে ওস্তাদি মেরে সবটা ক্লিয়ার করলে, খুব ভালো হলো, এটা প্রিয়ার জন্য খুব ভালো হলো। ওই যে বলে না ভগবানের মার দুনিয়ার বার, প্রিয়াকে কিচ্ছু করতে হলো না, তুমি পুরোটা ক্লিয়ার করে দিয়ে গেলে, যে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, তোমাকে নার্সিংহোমের কথা বলেনি, বলেছিল যদি তোদের পয়সার অসুবিধা না হয় তাহলে নার্সিংহোমে নিয়ে যা, নাহলে হাসপাতালে নিয়ে যা। হাসপাতালের থেকে ভালো কোনো অপশান আছে একটা অসুস্থ রুগীর জন্য? বিশেষ করে একটা সেরিব্রাল অ্যাটাক বা স্ট্রোক জাতীয় এখন যে হচ্ছে, হাসপাতালে যে পরিষেবাগুলো দিতে পারবে বাড়িতে সেগুলো দিতে পারে কেউ? হাসপাতালে একের অধিক ডাক্তার থাকে, তোমরা বাড়িতে কি করেছো? কোনো ডাক্তার দেখিয়েছো? কোনো ডাক্তার স্ট্যান্ড বাই ছিল? প্রত্যেকটা মুহূর্তে তার কি হচ্ছে বুঝতে পেরেছো? স্ট্রোক হলে একটার পর একটা স্ট্রোক হতে থাকে, সেগুলো হাসপাতালে না হলে বোঝা যায়? বাড়িতে রেখে সেবা করেছো, মানে গতরের সেবা, হ্যাঁ করেছে তোমার স্বামী, সেবা করেছে, তুমি খাইয়েছো, সেটা ক্যাপচার করেছো,
সেবা করেছো, সেটা সেবা দিয়ে একটা এরকম পেশেন্ট হয় না, ডেভেলপড হয় না। সেবার সাথে তার প্রপার ট্রিটমেন্টের দরকার, যেটা একদমই তোমার শ্বশুরের হয়নি। আজকে তোমাকে বলতে বাধ্য হচ্ছি, হয়তো দেখা গেছে সোনুর পাপা তোমার ভয়েই নিয়ে যেতে সাহস পাইনি, হয়তো বুঝিয়েছো তুমি যে নিয়ে গেলে দৌড়াদৌড়ি তুমি কি করে করবে, বাড়ি হচ্ছে, তুমি কদিনের ছুটিতে এসছো, বলতে বাধ্য করাচ্ছ যে এমন অশান্তি করেছো। হয়তো ঠান্ডা লড়াই অনেক সময় অনেক পুরুষরাও ভরকে যায় বইয়ের এই সে, হয়তো তাই জন্য নিয়ে যায়নি। কারণ সত্যি কথাই এই হাসপাতালে নিয়ে যদি তখন যাওয়া যেত, তাহলে উনি হয়তো অনেকটা স্টেবল হয়ে যেত। আজকে এই রকম ডিটোরিয়েট করতে করতে আজকে রাইস টিউব দিয়ে তাকে খাওয়াতে হচ্ছে। তার রাইস টিউব, স্যালাইন, এইটাই প্রিয়া বোঝাতে চেয়েছিল। এবং সেটা প্রিয়া বোঝাতে তার থেকেও বড় কথা, তার জ্যাঠা শ্বশুর এসে বলেছিল তোমাদের যে উনাকে যদি তোর পয়সার ক্ষমতা থাকে তাহলে নার্সিংহোম, নাহলে হাসপাতালে নিয়ে যা। নার্সিংহোম নেয়নি, হাসপাতালে নিয়ে যেতে পারতে তো, হাসপাতালে অনেক ব্যবস্থা আছে তো। এই যে এখন যেটা হচ্ছে, তখন নিয়ে গেলে এখন হয়তো অনেকটা ডেভেলপড হতো। আমি বলছি না তোমাদের দোষ, দুর্ভাগ্য উনার দুর্ভাগ্য। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়েছে, আর বিশেষ করে তোমাদের জন্য, কারণ সম্পূর্ণই তোমাদের উপরে সবাই ডিপেন্ড করে গেছে। কারণ অভিজিৎ তো ওস্তাদি মারলে ওকে তো কথা শুনতে হবে, তারপরে ওর বউ আছে। তুমি প্রিয়ার জায়গায় থাকলে কি করতে বলো তো? এই যে প্রিয়া নিজে ইনকাম করে, এই যে পরিশ্রম করে আজকে সংসারটাকে দাঁড় করিয়েছে, যে স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, এইটা যদি তোমার হতো, তুমি কি করতে বলো তো? ডুগডুগি বাজাতে। আদেও সংসার করতে কিনা আমার সন্দেহ আছে, ডুগডুগি বাজাতে, ঠিক আছে? আর প্রিয়া দেখো কঠোর পরিশ্রম করে স্বামীর পাশে, শুধু স্বামী না, শ্বশুরবাড়ির পাশে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে ওর আদর্শ একটা বৌমার ডিউটি। আর তুমি একদিন গিয়েই আজকে ক্ল্যারিফিকেশান দিতে বসছো, তুমি কতটা অসুস্থ হয়ে পড়েছো বলো তো? কী হবে? মানুষ 2-3 ঘন্টা জার্নি করে দূর দূরান্তে মানুষ যায় প্রিয়জনকে দেখতে বা চাকরি করতে বা এটা করতে। তুমি 1-2 ঘন্টা জার্নি করেই তোমার পরিস্থিতি খারাপ হয়ে গেছে, মানে সেটা বলতে এসছো তুমি আর যেতে পারবে না। আমরা সবাই জানি তুমি আর যেতে পারবে না। তুমি একদিন গেছো মানুষের মুখের ভয়ে, তোমার ভিউয়ার্সরা যে বললো না প্রিয়া, মুখের ভয়ে, ভিউয়ার্সদের মুখের ভয়ে তুমি একদিন দেখতে গেছো। কারণ তুমি জানো তুমি দেখতে না গেলে তোমাকে ধুইয়ে দেবে, আর তোমাকে তো এখানে ইনকাম করতেই হবে এখানে ইনকাম। বুঝতে পেরেছো? বুঝতাম, কমেন্ট বক্সটা খুলে দিলে বুঝতাম তোমার ক্ষমতা, বুঝতে পেরেছো? উত্তর পেয়ে গেছো। সবে মানুষের শুভেচ্ছা পাচ্ছিলে, সবে মানুষের ভালোবাসা পাচ্ছিলে। আমিও তোমাকে নিয়ে প্রচুর ভিডিও করেছি, ভালো লাগছিল ভীষণ। তোমার সেবা দেখে, তোমার শ্বশুরের প্রতি কর্তব্য দেখে ভালো লাগছিল। ওরে বাবা, এখন তো বুঝতে পারছি পুরোটাই বিক্রি করার জন্য করেছো, পুরোটাই হিংসামূলক করেছো। আর করেছো স্বামীর চাপে। স্বামী যেই চলে গেছে সেই পাখি পুরো সমস্ত কর্তব্য, ভালোবাসা উড়ে গেছে, ভালোবাসা পুরো উড়ে গেছে। সঙ্গে সঙ্গে দেখেছি যে স্বামীও চলে গেছে ডিউটিতে, তোমারও ভালোবাসা উবে গেছে। ভালোবাসা আর একদিন স্বামীকে দেখতে, মানে শ্বশুরকে দেখতে গিয়ে একদম ক্ল্যারিফিকেশান দিতে বসছো। যেতে হবে না, তোমার যেতে হবে না। ওই প্রিয়ার বরই যথেষ্ট, আর তারপরে শ্বশুরবাড়ির লোক পাশে আছে। এই তোমাদের মতো বউদের জন্য না, সত্যি কথা, আরও 5টা বউ কথা শোনে। আমি প্রথম দেখে ভাবলাম, ওরে বাবা, যাকে তোমার শুভবুদ্ধি সম্পন্ন, তোমার শুভবুদ্ধি উদয় হয়েছে, তুমিও বোধহয় শ্বশুরবাড়িতে চলে আসলে শ্বশুরের অসুস্থতার জন্য। ওরে বাবা, পরে দেখলাম না, তুমি তোমার বাড়ি হচ্ছে, সোনুর পাপা এসছে, বাড়িটা মিস্ত্রি কাজ করছে, একে দুইয়ের কাজ একসাথে হবে। এদিকে শ্বশুরও অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য তুমি একসঙ্গে 2 in 1 কাজ করে ফেলেছো মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য। কিন্তু এখন তোমার আসল রূপ বেরিয়ে যাচ্ছে। এখন যদি বুঝতাম, একদিন অন্তর তুমি যাতায়াত করছো শ্বশুরকে সমস্ত ফেলে, শ্বশুরকে দেখভাল করছো, তোমার কত হচ্ছে, খুব কত। শুধু কষ্ট হলে হবে না, কর্তব্য করতে হবে, তারপরে বুঝবো কষ্টটা কতটা পিওর তোমার। বুঝেছো? শুধু কর্তব্য করবে না, কষ্ট করবে না, শুধু লেকচার মারবে, আর 2 পয়সা খরচা করলে এসে এখানে বলবে ইঞ্জেকশন আর ওষুধ কিনে দিয়ে আসলাম। সেটা সবাই বোঝে যে তুমি এটা বললে, মানে তুমি খরচা করছো, সেটা বললে তোমার পয়সা খরচা করছো না, তার ছেলের পয়সা খরচা করছো। এটা যদি প্রিয়া বলতো, সেটা স্বাস্থ্য, যে আমার পয়সায় শ্বশুরের চিকিৎসা হচ্ছে, বা আমি যেটা করছি আমার পয়সায়, এটা প্রিয়া বললে স্বাস্থ্য। কিন্তু প্রিয়া বলবে না তো, কারণ সেই শিক্ষাটা প্রিয়ার আছে। প্রিয়া বলবে না আমার পয়সায় আমার বর চলে, আমার পয়সায় সংসার চলে, আমার পয়সায় শ্বশুরকে আমি দেখছি, সেবা করছি, এটা প্রিয়া বলবে না।
কারণ শ্বশুরকে যতদিন ছিল একটা ফল কিনলেও তো প্রিয়ার পয়সাই কিনতে, হ্যাঁ অভিজিতের এফোর্ট আছে, কিন্তু পুরোটাই তো প্রিয়া। বুঝি, তুমিও বোঝো, বুঝেছো? এটা প্রিয়া বলবে না, এটা প্রিয়ার সভ্যতার শিক্ষা, বুঝতে পেরেছো? দেখেছো বাপের বাড়িতে গিয়েও ঠাকুরকে দর্শন করে কিভাবে ব্যালেন্স করে দুবার যা ওই দুটো বাচ্চাকে নিয়ে, বিশেষ করে খুশকে নিয়ে যাতায়াত করে কিভাবে ব্যালেন্স করে বাচ্চাটাকে রেখে আবার চলে গেছে শ্বশুরকে দেখতে, বুঝেছো? দুধের শিশুকে দুধ তৈরি করে রেডি করে মার কাছে বা যে ঠাকুমাটা রেখেছে তার কাছে রেখে বাচ্চাটাকে, দুধের শিশু নেশা উঠলে, বুঝেছো? দুধের শিশুকে রেখে চলে গেছে। আর তুমি কি বলছো? তোমার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, তোমার বাচ্চা অটোতেই ঘুমিয়ে পড়েছে, তো ঠাকুর দাদাকে দেখতে গেছে, ঠাকুর দাদার জন্য গেছে, তো সেটা বলতে হয়েছে যে কতটা অসুস্থ হয়ে গেছে, কতটা এফোর্ট দিচ্ছে ও, কতটা ভালোবাসে ঠাকুর দাদাকে, ওকে রেখে যেতে পারোনি বাড়িতে? এটা বলার কিছু নেই। প্রিয়াকে দেখে শেখো, একটু তো কিছু শেখো, অন্তত না শেখো মুখ বন্ধ করে রাখো, শিখতে হবে না তোমার, ওর প্রশংসা তোমার করতে হবে না, ওর প্রশংসার জন্য ওর ভিউয়ার্সরা আছে। আজকে দেখো ওর কমেন্ট বক্স, আজকে ওর কমেন্ট বক্স দেখো, ভরে ভরে ওকে সবাই ওর পাশে কীভাবে দাঁড়িয়ে আছে, কারণ ওটাই ও অ্যাচিভ করে। দুটো একটা ভুল করলে বলে যায় এসে, কিন্তু ঠিক যখন করে তখনও বলে যায়, বুঝতে পেরেছো? এটাকে আগে অ্যাচিভ করো। এই যে ভিউয়ার্সদের ভালোবাসা সবে তৈরি করেছিলে, আবার তৈরি আসল তোমার আসে মানুষের রূপ, ওটা বেশি দিন মেকি সেজে থাকা যায় না, ওটা ওই কদর্য রূপ ঠিক ফুঁড়ে বেরিয়ে যায়, যেটা তোমার হয়েছে। মিথ্যা কথা বলে প্রিয়ার উপরে, অভিজিতের উপরে একটা মিথ্যে আরোপ দিতে চেয়েছিলে, সেটা প্রিয়া যখন কালকে এসে তার ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে। আজকে আবার বলতে এসছো না ওটা আমারই ভুল। লজ্জাও করে না, না এই সময় এই ভিডিওগুলো করছো, লজ্জাও করে না? যেখানে আইসিইউতে না কি ইউডি কি একটা বললো, একটা মুমূর্ষু রুগী রয়েছে হাসপাতালে, সেখানে এসে এই ধরনের বসে বসে ক্ল্যারিফিকেশান দিতে লজ্জাও করে না তোমার? লজ্জাও করে না, না লজ্জা থাকলে সেন করবে, কারণ তোমার এই টাকাটা তুলতে হবে তো, ওই জন্য কন্ট্রোভার্সি দাও, এইভাবে বলতে আসবো। চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। আর প্রিয়া তোমাকে বললাম যতটুকু বলার ততটুকু বলবে, বাদবাকি তোমার যে এখন যে জার্নিটা, তোমার তো ইউটিউব করতেই হবে, আর তুমি না করলে আমরা জানবো কী করে যে তোমার শ্বশুর কেমন আছেন, বা তুমি কিভাবে জীবনযাপন করছো, কিভাবে এই জার্নিটাকে তুমি কাটাচ্ছ। হ্যাঁ, একটা হেল্পিং হ্যান্ড পেয়েছো খুশকে, তুমি কাজ করতে তো বিরত না, কাজ করতে তুমি কাপড় না, বাচ্চাটাকে রাখার একটা লোক পেলে তুমি যে কাজ করে নিতে পারবে, সবটা ওভারকাম করতে পারবে, সেটুকু জানি। তারপরেও বলবো যদি পারো একটু রেস্ট নাও, আর তোমার ব্লগিং সুন্দর করে ব্লগিং দাও, কোনো ক্ল্যারিফিকেশান দিতে আসবে না, কোনো হ্যাঁ যদি কোনো মিথ্যাচারিতা হয়, যেমন পরিষ্কার করতে এসছো এরকম পরিষ্কার করে দিয়ে যাবে। ওর কমেন্ট বক্সে কী আসলো, ওর কমেন্ট বক্সে কটা ডিলিট হলো, তোমার দেখার দরকার নেই, এটা আমরা দেখছি, ভিউয়ার্সরাও দেখছে। অতএব তোমার কমেন্ট বক্সেও ভিউয়ার্সরা বলে গেছে যে 2-3টে কমেন্ট করেছে, উত্তর তো দেয়নি, ডিলিট করে দিয়েছে। অতএব তোমার এখানে এইসব কথা বলার দরকার নেই। তারপরে বলবে শকুনের দৃষ্টি দিয়ে তুমি ওর কমেন্ট বক্সের দিকে তাকিয়ে থাকো, কোনো দরকার নেই। ভিউয়ার্সরা সবটা চোখের সামনে, সবটা দেখতে পাচ্ছে, ওরা অ্যানালিসিস করতে পারে। অতএব তোমাকে একটা কথাই বলবো, তুমি তোমার মতো করে চলো, দুটো বাচ্চা নিয়ে, অসুস্থ শ্বশুর নিয়ে, স্বামী নিয়ে সুন্দরভাবে চলো, আর যেটুকু করবে সারাদিনে তার মধ্যে থেকে 15-20 মিনিটের একটা ভিডিও আমাদের কাছে প্রেজেন্ট করো, যাতে আমরা দেখতে পাই যে তোমার শ্বশুর কেমন আছে আর তুমি কেমন আছো। এইটুকুই তোমাকে বলে ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কারুর কিছুতে তোমার কোনো ক্ষতি হবে না, নিজের কর্তব্যে অবিচল থেকো। এটুকুই শুধু বলে আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা।